শ্রীবাস প্রভু নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু হে, আজ তোমায় ভালোবাসি বলে আপন ভাই আমায় বাড়ি থেকে বের করে দিচ্ছে। কত লোকে আমায় মন্দ বলে, আমি জানি না প্রভু তোমাকে ভালোবাসলে এত দুঃখ এত যন্ত্রণা। এই জগতে যারা আমার ভগবানকে ভালোবেসেছে রে ভাই, তারা সকালে খাইলে বিকালে খাওয়ার থাকে না, রাত্রিবেলা ঘুমাইতে গেলে তাদের ঘুমেও ধরে না। কে যেন ডাকে, তুই ছুটে আয় রে, তোকে ছাড়া আমার হরিনামে শনি কীর্তনে আনন্দ হয় না, প্রেমী হয় না। তুই একবার ছুটে আয় রে ভক্ত। মাগো, যারা গোবিন্দের চরণে মনোপ্রাণে সপেছে, তাদের দেখবেন ঘরে ও জ্বালা বাইরে ও জ্বালা। শ্রীবাস প্রভু বলছেন, প্রভু হে, আজ তোমায় ভালোবাসি বলে আপন ভাই আমায় বাড়ি থেকে বের করে দিল। বাহির বাড়িতে চলে গিয়েছে, গিয়ে মনে মনে ভাবছে, আমি যে আগামীকালকে প্রভুর হরিনাম সংকীর্তনের যে আমি আয়োজন করব, আমার কাছে তো টাকা পয়সা নাই। কালি হাতে আমার বড় ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিল। মাগো, শ্রীবাস প্রভুর স্ত্রীর নাম ছিল মালিনী দেবী। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী আপনি কাঁদছেন কেন? তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে? আমার বাবা বিবাহের সময় আমায় কিছু স্বর্ণ অলংকার দান করেছিলেন, এগুলা দিয়ে আমি কি করব? যদি প্রভুর করুণা হয় অনেক স্বর্ণ অলংকার আমার গায়ে আমি পড়তে পারবো। স্বামী গো, বাজারে নিয়ে এগুলো বিক্রি করে তুমি আমার প্রভুর হরিনাম সংকীর্তনের আয়োজন করো। পরের দিন বাজারে নিয়ে বাবা সবকিছু সোনাদানা বিক্রি করিয়া যখন মহাপ্রভুর কীর্তনের আয়োজন করলে, এদিকে বাহির বাড়িতে কীর্তন চলছে, আর কীর্তন চলা অবস্থায় শ্রীবাসের পুত্র গোপালটা মৃত্যুর কুলে ডলে পড়ল। তাই গৌর হরি বল হরি বল। শ্রীবাস প্রভুর স্ত্রী মালিনী দেবী সন্তানটাকে ঘুম পাড়াচ্ছে, আর ঘুম পাড়ানির গান গাইছে। কেমন করে? ওই আমার গোপাল ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে, ওই আমার গোপাল ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে। হঠাৎ যখন মায়ের চেতন শক্তি ফিরে এলো দাদা, মা ছেয়ে দেখলেন আমার সন্তান তো আর জগতে নেই, সে যে চিরজন্মের মতো আপন দেশে চলে গিয়েছে। প্রতিবেশী একজন রমণী গিয়ে শ্রীবাসকে ডাক দিচ্ছে, শ্রীবাস, শ্রীবাসী রে শ্রীবাস, তুমি বাহির বাড়িতে কীর্তন করছো, ভিতর বাড়িতে তোমার সন্তান মারা গেল, তুমি কি তোমার সন্তানকে দেখতে যাবে না? শ্রীবাস প্রভু প্রতিবেশী রমণীর মুখের মধ্যে এভাবে চাপা দিয়ে ধরেছে, ওগো প্রতিবেশী রমণী, আমার সন্তান যে মারা গিয়েছে তুমি আমার কাছে বলেছো, এই কথা যেন এই শ্রীবাস সঙ্গে আর কারো কানে না যায়। কারণ যদি আমার পুত্র মারা যায়, যদি তার করুণা হয়, আমি অনেক পুত্র জগতে লাভ করব। কিন্তু একবারে যদি আমার প্রভুর আনন্দের বাজার ব্যঙ্গে
এই বাজার আমার জীবনে আমি আর বসাইতে না পারি। ভক্তগণ, আজ শ্রীবাস প্রভু প্রতিবেশী রমণীকে পাঠিয়ে দিয়েছে। বাবা, প্রতিবেশী রমণী এসে বলছে, ওগো মালিনী দেবী, তোমার স্বামী বলেছে তোমার সন্তানটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য, আর কীর্তন শেষ হওয়ার পরে সে এসে তার সন্তানের সৎ কাজটা করবে। হরি বল। মাগো, 2 দিন যাবৎ কীর্তন হলো শ্রীবাসের অঙ্গনে, কত দূর দূরান্তের ভক্তগণ আসলো, কত আনন্দ হলো। মহাপ্রভু ডাক দিচ্ছে, শ্রীবাস, 2 দিন হলো তোমার অঙ্গনে আমি কীর্তন করলাম, দূর দূরান্তের কত সাধুগুরু বৈষ্ণবের বদন আমি দর্শন করলাম, কিন্তু আমি 2 জন মানুষকে কেন দেখতে পাচ্ছি না? একজন হচ্ছে তোমার স্ত্রী মালিনী দেবী, আর একজন হচ্ছে তোমার ছোট্ট পুত্র গোপাল। শ্রীবাস প্রভু কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা ভূমিতে পড়ারও কোনো ক্ষমতা নাই। আর তুমি কি জানো না আমার অঙ্গনে আজ কি ঘটনা ঘটেছে? প্রভু গো, একমাত্র পুত্র ছিল গোপাল, সেও আজ মৃত্যুর কুলে ঢলে পড়লো। এই জগতে তোমায় ভালোবাসি বলে আপন ভাই বাড়ি থেকে বের করে দিল। বলো বলো প্রভু। ও প্রভু, মহাপ্রভু বললেন, শ্রীবাস আমি সবই জানি, কিন্তু তোমার পুত্র মারা গেল, অথচ তুমি আমার জন্য তোমার পুত্রকে দেখতে গেলে না। তোমার এই প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম। আজ থেকে প্রতিশ্রুতিতে আবদ্ধ করলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত স্থানে হরিনাম সংকীর্তন হবে, ওই আঙ্গিনার মালিক থাকবে আমার শ্রীহট্টের শ্রীবাস, আর আঙ্গিনার নাম হয়ে যাবে শ্রীবাস সংঘ। তাই গৌর হরি বল, হরি বল। তাইলে শ্রীহট্টের শ্রীবাস প্রভু আমাদের সিলেটে, আমরা ভাগ্যবান না দাদা? তারপরে ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, সাপ দাঁড়িয়ালা বুড়ু গুসাই, পাখনা মাতার চুল, উনি হচ্ছেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জন্ম নিয়েছিলেন কোথায়? লাহুর পরগনা নবগ্রামে, তাহিরপুর থানা অন্তর্গত নবগ্রাম। পিতার নাম ছিল কুপের আচার্য, মায়ের নাম ছিল নাবা দেবী। বাল্যকালে ওনার নাম ছিল কমলা। আচ্ছা, যারা যারা বন তীর্থর মধ্যে গিয়েছেন সবাই একটু হাতটা তুলুন। যারা যারা বন তীর্থ গিয়েছিলেন স্নান করার জন্য হাতটা তুলুন সবাই। এত তো ভক্তের মধ্যে কয়জন গেলাম নিগো? এই যে আগে কইলাম না, নিজে কক্সবাজারের কথা কইলে অভাব হইতো না, কিন্তু দেখেন ভগবানের দামগুলাতে আমরা যাওয়ার সময় নাই। আচ্ছা মা, এখনো গেলে যারা যাবেন লক্ষ্য করবেন, ওই স্থানে একটা এখনো দুর্গা মন্দির আছে। পঞ্চতত্ত্বের মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির এখনো আছে। ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল, ভালো করে বুঝবেন কথাগুলা। আর দিব্য সিংহ রাজার কুল পুরোহিত ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। প্রত্যেক দিনই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেই স্থানে। প্রত্যেক দিন দুর্গা মায়ের পূজা হইতো সেই স্থানে। দিব্য সিংহ রাজার আমল ছিল। একদিন শিশুপুত্র কমলাক্ষ বলল, পিতা হে, প্রত্যেক দিন দুর্গা মায়ের মন্দিরে যাও পূজা করার লাগিয়া, আজ আমার মনে বড় বাসনা জাগলো, আমি তোমার সঙ্গে যাব। ওই দুর্গা মায়ের চরণে
একটা প্রণাম করব, তুমি আমায় নিয়ে চলো। যেই মাত্র এই কথা বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে পিতা বললেন, বাবা তুমি যখন বলেছো আগামীকাল আমি তোমাকে সঙ্গে করে সেই দুর্গা মায়ের মন্দিরে নিয়ে যাব। হরি বল। পরের দিন বাবার কনিষ্ঠ আঙ্গুলে ধরে, মায়েরা এই আঙ্গুলটার নাম কি গো? এই আঙ্গুলটার নাম কি? কনিষ্ঠ। এই আঙ্গুলটার নাম হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। সন্তান যখন বাইরে কোনো কাজকর্ম করিতে যায়, মায়েরা সন্তানের ওই আঙ্গুলটার মধ্যে কামড় দেন, ঠিক আছে নিগো? আচ্ছা, এই 4টা আঙ্গুল কিতা দুঃসল লোক মায়ের আমার হওয়া লাগবে, এগুলা বুঝতে হবে, এটাই তো কীর্তন। কনিষ্ঠ আঙ্গুলে কামড় মারিয়া বাম পায়ের পদধূলি আনিয়া সন্তানের বাম পাশে লেপন করেন। তাহলে ডাইন পাউটা কিতা দুঃসল লোক। আজ এই দেখো বাবার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া শিশুপুত্র কমলাক্ষ মায়ের মন্দিরে পদার্পণ করল। সবাই এসে দুর্গা মাকে প্রণাম করল। দিব্য সিংহ রাজা লক্ষ্য করে দেখলেন, শিশুপুত্র কমলাক্ষ আমার দুর্গা মাকে প্রণাম করল না। দূর দূরান্ত থেকে কত ভক্ত এসেছেন এখানে। ওই ছোট বাইটারে যদি এখন কই তুমি মহাপ্রভুরে প্রণাম করো, সে যদি আমারে কয় যে মহাপ্রভুরে প্রণাম করমু, কিন্তু মহাপ্রভু আমার প্রণাম গ্রহণ করতে না, আপনারা মন্দ হইবা না নিবা দাদা? যে সবাই আমার মহাপ্রভুকে প্রণাম করলো, কিন্তু সে আমার মহাপ্রভুকে অপমান করলো। বাবা হয় আজ প্রণাম করলেন, আর শিশুপুত্র কমলাক্ষ বলছে না, আমার প্রণাম তোমার দুর্গা মা গ্রহণ করবেন না। হরি বল। দিব্য সিংহ রাজার কাছে খবরটা যখন গেছে, রাজা চমকে উঠেছে, ডাক দিয়েছে, ও কুপের আচার্য, শুনো শুনো কুপের আচার্য, যদি তোমার সন্তানের ভালো চাও গো, তোমার সন্তানকে বলো আমার মায়ের চরণে প্রণাম করার জন্য। জগতের যারাই আসলো সবাই আমার মাকে প্রণাম করলো, কিন্তু তোমার শিশুপুত্র কমলাক্ষ আমার মাকে প্রণাম করলো না। বাবা বারবার গিয়ে বলছে, বাবা দিব্য সিংহ রাজার আদেশ, যদি তুমি দুর্গা মাকে প্রণাম না করো আমাদেরকে রাজ্য থেকে সে বাহির করে দেবে। বাবার কথা রেখে গিয়ে একটা বার তুমি মায়ের চরণে প্রণাম করো। বললেন, ও বাবা, আমি যদি তোমার দুর্গা মারে প্রণাম করি, তোমার দুর্গা মা আমার প্রণাম কখনো গ্রহণ করবেন না। দিব্য সিংহ রাজা বলছে, 21 বছর স্পর্ধা, আমি দেখে নেব আমার দুর্গা মা তোমার প্রণাম গ্রহণ করে কি না। আগামীকালকে রাজ্যসভা ডাকলাম, সব জায়গায় ডুল পিটাইয়া দাও, কুপের আচার্যর পুত্র কমলাক্ষ আমার মাকে প্রণাম করবে, কিন্তু আমার মা তার প্রণাম বুঝি গ্রহণ করবে না। আমরা দেখব রাজদরবার তো আর বুঝরা বাবা, মানুষের কোনো অভাব নাই ঘটনাটা দেখার লাগে। যে ছোট একটা সন্তান কয় দুর্গা মা প্রণাম গ্রহণ করতে না, তাহলে তো দেখা লাগে তার শক্তিটা অত বড়। পরের দিন দুর্গা মায়ের মন্দিরে উঠার জন্য সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে 1 পা 2 পা করে বাবার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া শিশুপুত্র কমলাক্ষ মায়ের মন্দিরে পদার্পণ করলো। যেই মাত্র দুর্গা মায়ের সম্মুখে গেল, যেই মাত্র দুর্গা মাকে প্রণাম করার জন্য এইভাবে মস্তকটা নত করলেন আজ শিশুপুত্র কমলাক্ষ, হঠাৎ করে দুর্গা মায়ের যে কাটামটা ছিল ওইটা সম্মুখ থেকে সঙ্গে সঙ্গে পিছন দিকে ফিরে গেল। হরি বল, হরি বল, হরি বল। মা প্রণাম গ্রহণ করলেন না। কেন? মা ভাবলেন আমি কার প্রণাম গ্রহণ করব? সে যে আর কেহ নয়, সে যে স্বয়ং দেবের দেব মহাদেব।
আমার স্বামী তো আমায় প্রণাম করতে পারে না। হরি বল। সঙ্গে সঙ্গে শান্তিপুরের বাবলা তোলায় ওই দিব্যসিংহ রাজা বললেন, আর দেরি করো না, তোমরা বেরিয়ে দাও। এই শিশুর মধ্যে হয়তো অলৌকিক কোনো ঘটনা আছে, না হইলে আমার মা কেন তার প্রণাম গ্রহণ করলো না, আজ বুঝা লাগবো। সঙ্গে সঙ্গে এখান হইতে কুপের আচার্য তার সন্তানটাকে সঙ্গে নিয়ে চলে গেলেন শান্তিপুরের বাবলা তোলা। হরি বল, হরি বল। গিয়ে বললেন, বাবা এখানে বসে তুমি মহাপ্রভুর আরাধনা করো, আর আমি আমার আপন গৃহে পদার্পণ করলাম। সুরধনী গঙ্গার জলে প্রত্যেক দিন একটা তুলসী পত্র ছাড়েন অদ্বৈত প্রভু। ওইটা কই যায় বাবা? বাইটল যায়। এক এক করে যখন 14 বৎসর পূর্ণ হলো, হঠাৎ করে অদ্বৈত প্রভু লক্ষ্য করে দেখলেন গো, ওই তুলসী পত্রটা বাবা উজান যায়। হরিব উজান যায়। সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু কইলা, রে ঘটনা তো ঘটে গেছে, মহাপ্রভু মনে হয় সিগনাল দিছেন, তাইলে অতদিন বাইটে গেল, আজ কেন উজান গেল, তাইলে আমি দেখে নেব ওই তুলসী পত্রটা আজ কোন জায়গায় গিয়ে থামে। সঙ্গে সঙ্গে উনি নদীর পাড় দিয়ে দৌড়াচ্ছেন, গিয়ে দেখলেন সিলেটের সচিমাতা সুরধনী গঙ্গার তীরে স্নান করছেন। ওই তুলসী পাতা মাকে 7টা প্রদক্ষিণ করিয়া মায়ের নাভি বলে গিয়ে বিলীন হয়ে গেল। আর অদ্বৈতকে স্বপ্নাবেশে দর্শন করালেন, অদ্বৈত তোমার হুঙ্কারে আমি আর গোলক ধামে রইতে পারলাম না, কিছুদিনের মধ্যে শ্রীরাম নবদ্বীপে সচি মায়ের মাতৃগর্ভ সিন্ধু আলোকিত করে আমি অবতীর্ণ হচ্ছি কলির জীবকে উদ্ধার করার লাগিয়া। হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু কোন দিন এসেছিলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌর গুণমণি। ভক্তগণ, এই শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌর গুণমণি। ভাইরা, তাহলে মহাপ্রভু কোন দিন আসলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিয়ে এলে আমার গৌর গুণমণি। সবাই একটা উলুধ্বনি করুন। আর মহাপ্রভুকে দর্শন করে নদিয়ার এক একজন ভক্ত আজ তারা মনের আবেগে একজন ভক্ত আর একজন ভক্তকে ডেকে ডেকে বলছে, ওরে সচির নন্দের নন্দন দুলাল এলো সোনার নদিয়া, দেখবে যদি যায় গো তোরা, তারে দেখলে প্রাণ জোড়ায়। ওরে সচির নন্দন গৌর রে, ওরে আসলো সোনার নদী, দেখলে প্রাণ জোড়াই গো তারে, দেখলে প্রাণ জোড়ায়। একবার তোরা দেখে যা, একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে, জানি ওই আমি হইতাম যদি ওই নদিয়ার মাটি, আমার উপর দিয়া প্রভু আমার যাইতো গো হাটি। ওরে ওই দাম যদি ওরে নদিয়ার মাটি, ওরে আমার উপর দিয়া প্রভু যাইতো গোয়াটে। তাদের মনের একটা অনুরাগ বাবা, ওই আমি হইতাম যদি গো ওই নদিয়ার মাটি, আমার উপর দিয়া প্রভু আমার যাইতো গো হাটি। ওই আমি হইতাম যদি
নদী আর মাটি ওরে আমার ওপর দিয়া প্রভু যাইত গয়াটি আমি নদিয়ার দুলা হইয়া আমি লাগতাম প্রভুর পাদুকা ওরে নদিয়ার দুলা হইয়া আমি থাকতাম প্রভুর পাদুকায়। একবার দেখবি যদি আয়েগো তোরা তারে দেখলে প্রাণ জুড়ায়। ওরে দেখবে যদি আই গত না তারে দেখলে প্রাণে জোড়ায়। ভক্তগণ, তাদের মনের ভিতরে যখন অনুরাগ আসলো, আজ একজন ভক্ত আরেকজন ভক্তকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে একবার দেখে যা, সচিন নন্দন গৌর হরি উদয় হলো সোনার নদিয়ায়, আমাদের আর বই নাই। তাই ভক্ত একজন ভক্ত আরেকজন ভক্তকে ডেকে ডেকে বলছে, ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। ওরে ও আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। ও আইলো দেখো আরে! সংকীর্তনের গৌড়রায়। ওরে ও আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। ওরে নামের ধ্বনি প্রেমের ধ্বনি, নামের ধ্বনি প্রেমের ধ্বনি, উলুর ধ্বনি শোনা যায়। ও গো নামের ধ্বনি প্রেমের ধ্বনি, নামের ধ্বনি প্রেমের ধ্বনি, উলুর ধ্বনি শোনা ওরে যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি, নামের ধ্বনি প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায়। ও গো নামের ধ্বনি প্রেমের ধ্বনি, নামের ধ্বনি প্রেমের ধ্বনি, উলুর ধ্বনি শোনা যায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারে সম্প্রদায়। ওরে নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারে সম্প্রদায়। ওরে নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। ওরে কেহ বাজায় নামের যন্ত্র, কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। ওরে কেহ বাজায় নামের যন্ত্র, কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ ওরে গায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। ওরে কেহ বাজায় নামের যন্ত্র, কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। আরে ও আইলো দেখো সংকীর্তনের গৌড়রায়। উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। ওরে উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। ও হারে উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার গৌরার নদিয়ায়। শ্রী চরণ পাইবার আছে দীন দয়াল দাসে। হরি বল হরি বল। চরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায়। গৌরার শ্রী চরণ পাইবার আছে দীন দয়াল দাসে গায়। ওরে শিশরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায়। গৌরার শ্রী চরণ পাইবার আছে দীন দয়াল দাসে গায়। হরি বল হরি বল। চরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায়। হরে দীন দয়াল দাসে গায়। ওরে দিন দয়াল দাসে গায়। ভগবান শ্রী
দয়াল দাসে গায় ওরে চরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায় হরে দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে গায় করছি চরণ পরিবার আসে দিন দয়াল দাসে গায় ওরে চরণ পাইবার আছে দিন দয়াল দাসে হরে গায় দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে গায় শ্রী চরণ পরিবার আসে দিন দয়াল দাসে গায় হরি বল হরি বল চরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায় হরে দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে গায় ভগবান শ্রীচরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায় ওরে চরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায় হরে দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে গায় ভগবান শ্রীচরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায় ওরে চরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায় হরে দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে ভগবান গায় শ্রীচরণ পাইবার আছে দিন দয়াল দাসে গায় ওরে চরণ পাইবার আছে দিন দয়াল দাসে হরে গায় হবাইলো হবাইলো দেখো সংকীর্তনের গৌর ওরে ও আইলো দেখো সংকীর্তনে গৌর জয় জয় মহাপ্রভু কি জয় 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 মহাপ্রভু কি জয় একটা জিনিস তো লক্ষ্য করলাম গো, আমার বাবারা দেলা কষ্ট করিয়া হরির ধ্বনি দেন, আমার মায়েরা বোনেরা তো ঠিক মতো উলুর ধ্বনি দেন না। ঘটনা কিটা? এখনো অফিসারের সময় হয়েছে না, এখনো যদি ঠান্ডা লাগি যায় হইব নি? যারা আসলে একটু উলুর ধ্বনি করবা, বিশেষ করে আমার যুবতী বোন যারা, তাহলে বিয়ার পরে বিপদ ভরে দিবাই পরে। আমার কথা বিশ্বাস হন না নানি, তাহলে একটু শুনই। ভক্তগণ, একদিন এক বুড়িমা হঠাৎ করে সিএনজি থেকে নামিয়া এমন বাটে শ্বাস ফালাইরা মানুষ দাদা ক্লান্ত হইলে দেওয়া